আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এসেছি সাভারের রপ্তানি ভাদালে আলী হায়দার ভাইয়ের এই হিলি মুরগি এবং দেশি মুরগির খামারে। আলী হায়দার ভাই এই হিলি মুরগিগুলো বা এই দেশি মুরগিগুলো ওনার নিজ বাসা রুমের মধ্যে আসলে লালন পালন করতেছেন। আমরা অনেক সময় দেখি যে বাসার ছাদের উপরে বা খামার আকারে মুরগি লালন পালন করতেছে, কিন্তু এই রুমের মধ্যেও যে হিলি মুরগি এবং দেশি মুরগি একত্রে লালন পালন করা যায় সেটা আমরা আলী হায়দার ভাইয়ের কাছ থেকে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো যে আপনারা যদি কেউ রুমের মধ্যে হিলি মুরগি বা দেশি মুরগি লালন পালন করতে চান সেই ব্যাপারে সেক্ষেত্রে আসলে আপনারা কীভাবে এটা লালন পালন করবেন। এবং ভাইয়ের কাছ থেকে আমরা এটাও শুনবো যে এই হিলি মুরগি এবং দেশি মুরগি একত্রে লালন পালন করতে ওনার কী কী সমস্যা হচ্ছে, বা এটা নতুন যদি কেউ উদ্যোক্তা এই হিলি মুরগি বা দেশি মুরগি একসাথে লালন পালন করতে চায় সে আসলে এটা কীভাবে শুরু করতে পারে এবং এখান থেকে ভাইয়ের আয় ব্যয়ের হিসাবটাও আমরা জানবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেবেন, তাহলে কিছুটা হলেও আপনাদের উপকার হবে। ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এই হিলি মুরগি এবং দেশি মুরগি যে একত্রে এই রুমের মধ্যে লালন পালন করতেছেন, এই আইডিয়াটা আসলে আপনার কোথা থেকে হলো? আসলে আমাকে প্রায় 2 মাস আগে বিএলআরএ থেকে ফোন দিয়েছিল, আমি আবেদন করেছিলাম এখানে মুরগির জন্য। তো তারপর যাই এবং ওনারা 500 মুরগি দেয় আমাকে। এখানে দেশি এবং পাহাড়ি হিলি যে বাচ্চা হিলি চিকেন বলি যেটা, ওই মুরগিটাও এখানে আছে। তো তখন আমার ফার্ম ছিল না, তা আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি আমার রুম অনেকগুলো খালি ছিল, মানে যেসব রুমগুলো আমি ভাড়া দিই মূলত ওগুলা খালি ছিল। তো ওইসব রুমে আমি নিয়ে আসি, ফার্স্ট বোর্ডিং করি, বোর্ডিং করার পরে আস্তে আস্তে এই রুমের মধ্যেই বড় হচ্ছে ওরা। আচ্ছা, তো এই বিএলআর থেকে কি আপনার হিলি মুরগি এবং দেশি মুরগি দুটো কি একসাথে দিছে? হ্যাঁ, একসাথেই ওরা মানে সব কিছু মিক্স দিছে। হিলি দিয়েছিল প্রায় 300 পিসের মতো, আর দেশি দিয়েছে প্রায় 200 পিস এরকম। হ্যাঁ হ্যাঁ। এই যে দুটো একত্রে রাখতেছেন, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা? এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। হিলি এবং দেশিটা আলাদা রাখাই ভালো, তাও আমার জায়গা সংকটের কারণে আমি মূলত একসাথেই রাখছি এখানে। আমি এগুলো কতদিন বয়সে আপনি আনছেন? এগুলো আমি 0 বয়স, মানে একদিনের বাচ্চা আমি নিয়ে আসলাম। সেক্ষেত্রে আপনার বোর্ডিং করতে হয়েছে? হ্যাঁ, বোর্ডিং করতে হয়েছে। বোর্ডিংটা কি দেশি এবং এই হিলি? হ্যাঁ, সম্পূর্ণ একসাথে করছিলাম। বোর্ডিং করতে হয়েছে কতদিন? বোর্ডিং মূলত আমার এই 10 দিনের মতো ভালো টেক কেয়ার ছিল, তারপরে আমি ব্রোডার খোলাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বোর্ডিংটা প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত বোর্ডিং করলেন, এক্ষেত্রে আপনার কোনো ভ্যাকসিন দিতে হয়েছে কিনা? আমি তখন শুধু ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইছিলাম। 7 দিন বয়সে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই করেছি। ভ্যাকসিনটা কিভাবে করেছিলেন? ভ্যাকসিনটা আমি চোখের মধ্যে দিয়েছিলাম, সব 1 ফোঁটা করে দিয়েছিলাম। আচ্ছা, এটা কি দেশি এবং হিলি মুরগি দুটাতেই একসাথে? হ্যাঁ, একসাথে, আমি দুটাতে একসাথেই এটা করেছিলাম ভ্যাকসিনটা। আচ্ছা, আর খাবারটা কি দিয়েছেন? খাবারটা আমি সোনালি স্টেটার যে খাদ্যটা আছে, আমি তখন এই খাবারটা দিয়েছিলাম। আচ্ছা, এই দুটাতে একই খাবার দিয়েছেন? একই খাবার দিয়েছিলাম। আচ্ছা, এখন আপনার এই মুরগির বয়স কতদিন চলে? এখন 2 মাস চলতেছে মুরগির বয়স। 10 দিনের পরে যে বোর্ডিংটা ছেড়ে দিলেন, তারপর কি কোনো ভ্যাকসিন করতে হয়েছে কিনা? তারপর আর কোনো ভ্যাকসিন করতে হয় নাই। মূলত দেশি মুরগির ক্ষেত্রে ডাক্তাররা বলে যে আর ভ্যাকসিনের দরকার নেই, মূলত রানীক্ষেতের ভ্যাকসিনটা করলেই হয় এটাতে। আচ্ছা, তার মানে এই 7 দিন যে আপনি 7 দিন বয়সে যে ভ্যাকসিনগুলো করছিলেন, 7 দিনের পর এখন 2 মাস, এখন পর্যন্ত আপনার কোনো ভ্যাকসিন? না, আর কোনো ভ্যাকসিন লাগে নাই। আচ্ছা, এই যে সোনালি স্টার্টার ফিডটা যে খাবার খাওয়াইলেন, এটা কতদিন পর্যন্ত খাবার খাওয়াইছেন? স্টার্টার খাবারটা আমি খাওয়াইছি হচ্ছে 28 দিন পর্যন্ত খাওয়াইছি। তারপরে খাবারটা কি? তারপরে সোনালি গ্রোয়ারটা দিয়েছি আমি, আপাতত গ্রোয়ারটা দিয়েছি। এখন আমি চিন্তা করতেছি যে ওদেরকে খাবার আর ওই ফিড খাওয়াবো না, আমি খাবার মিক্স করে খাওয়াবো। ঠিক আছে, মিক্স বলতে আমি চিন্তা করেছি যে গম তারপরে ভুট্টা এনে ভেঙে তারপরে ওইটার সাথে মনে করেন যে ধান সব কিছু মিক্স করে আমি এটা দিব আর কি, যে দেশি মুরগি যেগুলো খায় আর কি, মূলত ওই খাদ্যগুলো আমি দিতে যাচ্ছি। এই খাদ্যটা দিলে আসলে সুবিধাটা? এই খাদ্যটা দিলে আমার অনেক খরচ কমে যাচ্ছে এখানে। মূলত আমি 1 কেজি খাবার কিনতেছি 50 টাকা দিয়ে। হ্যাঁ, আর এখানে 1 কেজি খাবার পড়ছে আমার মাত্র 30 টাকা বা 25 টাকা। যখন বানাবো খাবারটা, তখন আমার খরচটা অনেক কমে যাবে। তো আলী হায়দার ভাই, আপনি এই মুরগিগুলো কি মাংসের জন্য লালন পালন করতেছেন নাকি ডিমের জন্য লালন পালন করতেছেন? এখন মূলত আমার ইচ্ছা ছিল ডিমের জন্যই। তো আমি কিছু ছাঁটাই করবো এখান থেকে, ছাঁটাই করে আর
মূলত কিছু ছাঁটাই করার পরে যে মুরগিগুলো থাকবে একটু ভালো দেখে ওগুলো আমি ডিমের জন্য রেখে দিব আর কি। আপনি নিজের ডিমের জন্য রেখে দিব। আচ্ছা, এই হিলি মুরগি আসলে সাধারণত কতদিন পর থেকে ডিম পারে? এটা 4.5 মাস থেকে 5 মাস বয়সের মধ্যেই ডিম দিবে যদি ভালো। বিএলআর থেকে আপনাকে বলছে? হ্যাঁ হ্যাঁ, ওরাই বলছে আমাকে। আচ্ছা, নতুন অবস্থা যখন এই খামার শুরু করলেন সেক্ষেত্রে আসলে আপনার কি কি প্রবলেমের ফেস করতে হয়েছে? নতুন অবস্থায় আসলে আমি যে জায়গা সংকটটা ফেস করছি তখন ফার্স্টলি, ঠিক আছে। আর হচ্ছে এই আর তেমন কোনো হয়নি, ঝামেলা হয়নি, যেহেতু দেশি মুরগি এগুলো তা তেমন কোনো ঝামেলা করেনি, ভালোভাবেই হয়েছে। কিন্তু ওরা প্রচুর ঠোকরাঠুকরি করতো প্রথম পর্যায় থেকেই, অনেক ঠোকরাঠুকরি করতো, সেজন্য আর কি এই 7 থেকে 9 দিন বয়সী ঠোকরাঠুকরি করছিল অনেক। তারপরে ঠোঁট কেটে দেওয়ার পরে ঠোকরাঠুকরি কমে গেছে। আচ্ছা, ঠোঁট কি আপনি নিজেই কাটছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যে ডিবেকিং মেশিন কিনে নিয়ে আসছিলাম ওটা দিয়ে ঠোঁট কাটছি আর কি। আচ্ছা, এই যে জায়গার স্বল্পতার কারণে কি আসলে মুরগির কোনো রোগ বালাই হচ্ছে কিনা বা গ্যাসের উৎপাদন হচ্ছে কিনা? কারণ গ্যাসের কারণ থেকে মুরগিগুলো অনেক সময় তাদের অনেক। হ্যাঁ, মোটামুটি গ্যাস তো মনে আমি রেগুলার পরিষ্কার রাখি, তো টুসটা বারবার চেঞ্জ করে দিই। এক সপ্তাহ পরে বা 6-7 দিন পর পর আমি টুসটা চেঞ্জ করে দিই, তার কারণে গ্যাসটা তেমন হচ্ছে না আর কি। আর আমি চিন্তা করছি এগুলা যে আরো কমায় ছোট ছোট মানে কিছু কিছু করে আলাদা আলাদা করে দিব, তাহলে আমার জায়গাটা আরো ভালো হবে, ভালো আর কি। হ্যাঁ, বাচ্চাগুলো যখন নিয়ে আসলেন এটা আসলে কত টাকা পিস আপনার পড়ছে? আমি যখন নিয়ে আসছি তখন এটা 30 টাকা পিস রাখছিল আর কি। 30 টাকা টোটাল আনছিলেন কতগুলো? 500 বাচ্চা আনছিলাম। 500 পিসে আপনার কত টাকার মতো লাগছে তাহলে? 500 পিসে লাগছে হচ্ছে আমার 14,000 টাকার মতো লাগছে। 14,000 টাকা লাগছে। আচ্ছা, আর সবকিছু মিলে এখন পর্যন্ত আপনার কত টাকার মতো খরচ হয়েছে? 40-50 হাজার টাকার মতো গেছে আর কি টোটালি। 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা আসলে আপনি যে বললেন যে কিছু মুরগি আপনি ছাঁটাই করে দিবেন, মানে বিক্রি করে দিবেন, এই হিলি মুরগি আসলে বিক্রি উপযোগী কত মাসে হয়? বিক্রি আমি 2 মাস বয়স থেকে বিক্রি করতে পারবো, সেগুলো 2 মাস বয়স থেকে বিক্রি করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে 3 মাস একটা মানে ভালো একটা ওজনে এনে 1 কেজির মতো বা 1.5 কেজি কমই হয় ওরকম এনে আমি সেটা বিক্রি করবো, তখন বিক্রি করবেন। সেক্ষেত্রে যে আপনার এখন পর্যন্ত আপনি বললেন 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হয়েছে, এটা মুরগি বিক্রি করে কি আপনার যে টাকাটা খরচ হচ্ছে বা আপনি যে সময় দিচ্ছেন পরিশ্রম করতেছেন টাকাটা কি আসলে মানে কভার করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই টাকা কভার করা সম্ভব, কারণ এই হিলি চিকেনটা অনেক চাহিদা বর্তমানে। আমি পালার সাথে সাথে এইখান থেকে নেওয়ার জন্য মানুষ অনেকটা উদ্বুদ্ধ, ঠিক আছে। এখানে একটা মুরগি 490 টাকা কেজি এগুলা বাজারে এখন বর্তমানে, ঠিক আছে। যারা খুচরা সেল দিচ্ছে 490 টাকা, আর আমি পাইকারি সেল দিলে 420 বা 450 এরকম সেল দিতে পারবো আশা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এই খামার আপনি তো এখন রুমের মধ্যে আসলে এটা শুরু করছেন, তো অনেক সময় দেখা যায় যে অনেক যারা নতুন উদ্যোক্তা এই খামার শুরু করতে চাচ্ছে, তো তারা আসলে রুমের মধ্যে শুরু করতে গেলে তারা একটা ভয় পায় বা তারা চিন্তা করে আসলে সত্যি কি রুমের মধ্যে পালা যাবে কিনা। তো আপনি তো এই হিলি মুরগি বা দেশি মুরগি একত্রে লালন করতেছেন রুমের মধ্যে, আপনার এখান থেকে আসলে অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতাটা আসলে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না, আর টেক কেয়ারটা হচ্ছে বড়। আপনি যদি সবসময় টেক কেয়ার রাখেন তাহলে মুরগি আপনি রুমের মধ্যেও পালতে পারবেন। আচ্ছা, এই আপনার তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না? তেমন কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই আপনার মতো এই রুমের মধ্যে এই হিলি মুরগি বা দেশি মুরগি যেটা হোক যদি লালন পালন করতে চায়, সেক্ষেত্রে আসলে সে শুরুটা কীভাবে করতে পারে? যদি নতুন উদ্যোক্তা এটা করতে চায়, ঠিক আছে, তখন তারা একটা রুমের ভিতরে ব্রুডিংটা করুক, সেটা আমি বলবো। এবং যেটা আছে পরবর্তীতে জায়গা যাতে সংকুলন না হয়, অনেক মুরগি একসাথে রাখা যাবে না, অল্প অল্প করে রুমের ভিতরে সে পালতে পারবে, মানে অধিক মুরগি না, কিছু কিছু করে মুরগি তারা পালতে পারবে। হ্যাঁ, ও গেজাগেজি করে অনেক মুরগি, যেখানে 50টা ধরবে এখানে 60টা-70টা মুরগি এভাবে দেওয়া যাবে না, যেখানে 50টা ধরবে এখানে 40টা মুরগি বা 30টা ওরকম দিলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ভাই আপনার এটা যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি চাচ্ছি যে আমি এটাকে ডিমে নিয়ে আসবো, ডিমে নিয়ে এসে আমি এটাকে এগিয়ে যাওয়ার, এবং কেউ যদি বাচ্চা নিতে চায় পরবর্তীতে আমি এটা সেল করার চিন্তা ভাবনায় আছি। বাচ্চা সেল করবো হিলি চিকেন। যেটা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার যে ইচ্ছে বা স্বপ্ন পূরণ, এই হিলি মুরগি বা দেশি মুরগি একত্রে লালন পালন করতেছেন এই রুমের মধ্যে, আপনার ইচ্ছেটা পূরণ হবে। ভালো থাকবে।